বাপরো, কোথায় কোথায়? এই যে আমাদের আজিজ ভাই। কেন ভাই, একা থাকলে সমস্যা কি? তা বললে হবে না, একটু সমস্যা আছে। আপনার আবার কিসের সমস্যা? আমার থেকে আমার বড় ভাইয়ের ডিগ্রি বেশি। কই রে শান, ঘুম থেকে উঠলি? হ্যাঁ আব্বা, উঠলাম। আয় বাবা, তাড়াতাড়ি আয়, গোসল করে নে। হ্যাঁ আব্বা, আসছি। দেরি হলে স্যারাপা বকবে। ঠিক আছে আব্বা, চলো। আব্বা, তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না। বাবারে, আমি তো আছি। তোর মা নেই বলে মন খারাপ করিস না। আমি তোর বাবা, আমিই তোর মা। এই নে ব্যাগ, আর ভালো করে পড়াশোনা করবি, কেমন? মানুষের মতো মানুষ হবি, আর তোর মায়ের স্বপ্ন পূরণ করবি। ঠিক আছে আব্বা। আমার যতই কষ্ট হোক না কেন, আমার ছেলেকে মানসম্মত মানুষ করতে হবে। আজিজ ভাই, আর কতক্ষণ কাজ করবা? চলো একটু বিশ্রাম নিই। বিশ্রাম তো পরে নিয়ে যাবে ভাই, আগে ছেলের জন্য 2 টাকা বেশি রোজগার করি, তারপরে বিশ্রাম নিব। ঠিক আছে ভাই, তুমি কাজ করো, আমি একটু বিশ্রাম নিই। ঠিক আছে ভাই। আরে ছি ছি ছি, সন্ধ্যা তো নেমে আসলো, আমার ছেলে না খেয়ে যাচ্ছে, নিশ্চয়ই আমার লেগে অপেক্ষা করছে। যাই, বাড়ি যাই। আব্বা, তুমি আসলা? হ্যাঁ, আমি এসেছি। দেখ তো বাবা, তোর জন্য কি নিয়ে এসেছি। আব্বা, তুমি খাবে না? না বাবা, আমি খাবো না, মাঠ থেকে খেয়ে এসছি, তুই খা। আমার পেট খালিতে গেলে কিচ্ছু হবে না, আমার ছেলেটা যেন কখনো কষ্ট না পায়। আলিম, 1 কাপ চা দাও তো ভাই, সারাদিন কিছু খাইনি ভাই, খুব খিদে পাইছে। ঠিক আছে ভাই, দিচ্ছি। কিরে আজিজ, আর কতদিন এভাবে একা একা জীবন কাটাবি? ভাবি তো মারা গেছে অনেক দিনই হলো, তুই নিজের কথাটাও একটু ভাব। নিজের কথা ভাবার সময় কোথায় রে? আমার সব সময় চিন্তা আমার ছেলেকে নিয়ে। সেই কারণে তো বলছি তুই একটা বিয়ে কর। ছেলের মুখের দিকে তাকিয়ে তো বলছি, ছেলেটারও একটা মায়ের দরকার আছে। সারাদিন কাজ করিস, বাড়ি গিয়ে রান্না করিস, আবার ছেলের দেখাশোনাও করিস, এভাবে আর কতদিন চলবে রাজিস? জানি রে ভাই, তবে সবচেয়ে বড় ভাই কি জানিস? নতুন মানুষ এসে যদি আমার ছেলেটাকে নিজের সন্তানের মতো না দেখে। সব মানুষ একরকম হয় না রাজিস, ভালো মানুষও আছে। ঠিক আছে ভাই, তোরা থাক, আমি গেলাম। আজকে যেভাবেই হোক আজিজের বিয়ে দিয়ে দিব। বিয়ে তো দিবি, ঘটক পাবি কোথায়? ঘটক আছে আছে, তত চিন্তা করছি কেন? একটু অপেক্ষা কর, ঠিক চলে আসবে। ঘটক, ঘটক সাহেব, শুনেন শুনেন। কি ঘটক সাহেব, আজ আপনার মুখটা
না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম, এখন পর্যন্ত একটা বিয়ে দিতে পারলাম না। ঘটক সাহেব, আপনার ভাগ্য তো তাহলে খুবই খারাপ। এরকম চলতে থাকলে ঘরটার ছেলে মাছ বিক্রি করতে হবে। পাত্র খুঁজতে তো দূরে দূরে যান, পাত্র তো আমি গ্রামে আছে। পাত্র কোথায় কোথায়? এই যে আমাদের আজিজ ভাই, বউ মারা গেছে অনেক বছর হলো। তাই নাকি? হ্যাঁ গো ভাই। তাহলে তো ছেলেটার ছুটিতে বিয়ে দেওয়া দরকার। ঘটক সাহেব, সময় নষ্ট না করে চলেন তাড়াতাড়ি যাই। হ্যাঁ ঠিক বলেছিস, না হলে আজ যাবো পালিয়ে যাবে। ঠিক আছে চল, আজকে যেভাবেই হোক আজিজকে রাজি করি কেন ছাড়বো। চলেন ঘটক সাহেব। কিরে আজিজ, কি করছিস? একা একা আর কতদিন রে ভাই? কেন ভাই, একা থাকলে সমস্যা কি? সমস্যা আছে বলে তাই এসেছি। সকালে কাজ বিকালে কাজ, সংসারে তো আটটা মাস দরকার। ঘটক সাহেব, ওসব বাদ দেন। আমার এখন একটাই চিন্তা, আমার ছেলে। সেদিকে তো বলছি, ছেলেটা একটার মায়ের দরকার। কিন্তু ঘটক সাহেব, নতুন মানুষ যদি আমার ছেলেটাকে যদি আপন না ভাবে? সব মানুষ খারাপ হয় না আজিজ। আমি একটা ভালো মেয়ের খবর এনেছি, গরিব ঘরের মেয়ে, ভদ্র আর সংসারী। ঘটক সাহেব, আপনার মনে সব মেয়ে ভালো মনে হয়। আমি ঘটক মানুষ, খারাপ বললে তো আমার ব্যবসায় বন্ধ হয়ে যাবে। একবার দেখেই আসো, পছন্দ হলে হবে, না হলে হবে না। আচ্ছা ঘটক সাহেব, ঠিক আছে, চলেন যাই। এই তো বুদ্ধিমানের কথা। ঘটক সাহেব, শুভ কাজে দেরি কিসের, এখনই চলেন। কি ঘটক সাহেব, তাড়াতাড়ি আসেন। তা বললে হবে না, একটু সমস্যা আছে। আপনার আবার কিসের সমস্যা? সমস্যা আছে, তবে একটা কথা। আপনার আবার শুভ কাজে কিসের কথা? আমার আর যা হবে না, আমার বড় ভাই আছে। আমার থেকে আমার বড় ভাইয়ের ডিগ্রি বেশি। আমার বড় ভাই কেলি না তোমরা? কই কই আপনার বড় ভাই, কই কই? ওইটা তো আমার বড় ভাই। বড় ভাই, এটাকে মেয়ে কেন? চলো যাই, তবে একটা কথা, আমার কিন্তু বিদ্যুৎ বেশি। ঠিক আছে চলেন। ঠিক আছে আসেন ভাই, অনেকক্ষণ তো কথা হলো, যান আপনার মেয়েটিকে আনেন। হ্যাঁ হ্যাঁ ডাকছি। কই রে মা পাখি, এখানে আয়। বাবা, আমরা গরিব মানুষ, কিন্তু মেয়েটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। এখন আপনারাই দেখে শুনে সিদ্ধান্ত নিন। কি আজিজ ভাই, মেয়ে পছন্দ হয়েছে তো? আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন। ঠিক আছে আসেন ভাই, মেয়ে আমাদের খুব পছন্দ। শুভ কাজে দেরি কিসের, বিয়েটা আজকে সারিলেন। কিরে পাখিমা, ছেলে পছন্দ তো? হ্যাঁ, আমার ছেলে পছন্দ।